অবশ্যই স্বাগত। আর আজ কিন্তু হায়দ্রাবাদের একটা মানে খুব বড় একটা ফেস্টিভ্যাল, সেটা হলো বোনাল। আর আমি এখন যাচ্ছি বোনাল দেখতে, তোমাদেরকে শেয়ার করবো বলেই ভিডিওটা স্টার্ট করেছি। তো চলো জলদি, চলে এসেছে। এটা কিন্তু বোনালের একটা থিম, নিম পাতা ঝোলানো। এই যে আমাদের দোকানেও ঝুলিয়েছি। আর এই যে এখানে দেখো হলুদ কালার দেওয়া হয়েছে সবার বাড়ির সামনে সামনে। ওই যে চলে এসেছে, চলো চলো দেখাবো তোমাদের। ধরেছে সামনে যারা দাঁড়িয়ে আছে এবং যারা যাচ্ছে সবাই কিন্তু বোনাল দেখতেই যাচ্ছে। এই বোনালটা কিন্তু এখানের একটা অন্যরকম খুব বড় ফেস্টিভ্যাল। আর এটা কিন্তু এখানে 1 মাস ধরে হয়, এক এক জায়গায় এক এক সপ্তাহে হয়, প্রত্যেক সানডে করে হয়। আর এটা কিন্তু খুব সুন্দরভাবে সেলিব্রেট হয়। এখানে কিন্তু আবার যারা সেজে আছেন তাদেরকে পোতরাজ বলা হয়। এটা আমি যখন হায়দ্রাবাদে এসে প্রথম দেখেছিলাম, বেশ অন্যরকম মজা পেয়েছিলাম। চলো তোমাদের সঙ্গে আরেকটু শেয়ার করি এখানের মানুষরা কেমনভাবে এটাকে এনজয় করছে। আজকের দিনে দাঁড়িয়ে না মানুষ মন খুলে আনন্দ করাটাই ভুলে গেছে। কিন্তু কিছু মানুষকে দেখলে মনে হয় না, আজও সেটা হয়নি। আজও মানুষ মন খুলে আনন্দ করতে পারে, আর সেটা কোনো না কোনো ফেস্টিভ্যালেই সম্ভব। আর যদি ফেস্টিভ্যালের মধ্যে যদি একটু ব্যবস্থা করে দেওয়া হয় তাহলে কিন্তু মানুষ বেশ ভালোই আনন্দ করে। আর তাদেরকে দেখে অন্যান্য মানুষদেরও আনন্দ হয়। হয়তো আমরা নাচতে পারছি না তাদের মাঝখানে গিয়ে, কিন্তু তাদের নাচ দেখে খুব খুশি লাগছিল, মনটা অনেকটা সময়ের জন্য খুব ভালো লাগছিল, ফ্রেশ লাগছিল। চলো আর পেছনে আবার কি আসছে দেখাই তোমাদের। ছিল গানের তালে তালে নাচ, আর তার পেছনেই ছিল বাজনার তালে তালে নাচ। দুটোই কিন্তু অসাধারণ লাগছিল। আর এই বাজনার তালটা শুনে আমার না সেই ছোটবেলার কথা মনে পড়ছিল। চৈত্র মাসে যখন শিবগৌরী আসতো, শিবগৌরীর যে বাজনাটা বাজতো, যেন সেই বাজনাটাই কানে বাজছিল। আর তার সাথে সাথে হচ্ছিল পোতরাজদের নাচ, আর পোতরাজদের সঙ্গেই তাল মেলাচ্ছিল অন্যান্য বাচ্চারা। ভীষণ ভালো লাগছিল। চলো তোমাদেরকে আরেকটু দেখাই। একবার নাচ করছিল, এখন আবার শুরু হয়েছে। আর সব থেকে মজার বিষয় কি জানো, পোতরাজের হাতে এই দড়ি দুটো, এই দড়ি দুটো দেখলে সবাই অদ্ভুত রকমের ভয় পায়। দেখো কেমন সব পালিয়ে যাচ্ছে, কারণ এই দড়ি দিয়ে যদি কাউকে একবার বাড়ি মারা হয় তার কিন্তু প্রচন্ড ব্যথা লাগে। কিন্তু বলা হয় যে এই দড়িটা যদি কারোর শরীরে একবার ঠেকানো হয় তাহলে নাকি কোনো রোগ ব্যাধি থাকে না, সে নাকি অনেকটা ভালো থাকে। তো সবকিছু মিলিয়ে মিশিয়ে আমার কিন্তু বেশ ভালোই লাগে। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। খুব তাড়াতাড়ি কিন্তু আবার দেখা হচ্ছে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।